নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার জিকরুল হক রোডে আগুন লেগে একটি বহুতল ভবনে থাকা ২টি ব্যাংকের শাখাসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। পানির অভাবে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় আগুন প্রায় ঘণ্টাব্যাপী থাকে। দীর্ঘ সময় ধরে অব্যাহত অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বেলা ১২টার সময় শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের একটি ল্যাপটপের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা ও কাপড়ের মতো দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে তা ভয়াবহ রূপ নেয়। এ সময় খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে পৌঁছালেও পর্যাপ্ত পানির অভাবে উদ্ধার কাজ থমকে যায়। পরে রংপুরের তারাগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর ও নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট আসে। দমকল বাহিনী ও সাধারণ মানুষ যৌথভাবে চেষ্টা চালিয়ে ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ভবনের ২য় তলায় থাকা ঢাকা ব্যাংকের শাখা ও ৩য় তলায় থাকা মার্কেন্টাইল অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংকের শাখায় আগুন লাগে। এ সময় পানি না থাকায় ব্যাংক দুটিতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সব পুড়ে যায়। করে বের করব, অনেকেই অনেক তথ্য দিচ্ছে, কিন্তু আমরা টেকনিক্যাল টিম দিয়ে যখন তদন্ত করব তখন প্রকৃত কারণ আমরা নিশ্চিত করে বলতে পারবো। তবে যতটুকু শুনেছি, এখানে একটা তুলার কারখানা এবং পার্শ্ববর্তী একটা বিল্ডিং, এখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আর যখনই আমরা শুনলাম আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথে আমাদের যে সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিসের টিম আছে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছে, এবং যখন আমরা দেখলাম যে এই স্বল্প জনবল দিয়ে আগুন নির্বাপন করা সম্ভব হচ্ছে না, তৎক্ষণাৎ আমরা পার্শ্ববর্তী যে পার্বতীপুর, তারাগঞ্জ, উত্তরা ইপিজেড থেকে ইমার্জেন্সি ভিত্তিতে ফায়ার সার্ভিসের টিম আনার ব্যবস্থা করি। এবং ফায়ার সার্ভিসের টিম অত্যন্ত দক্ষতার সাথে তাদের কর্ম সম্পাদন করেছে, এবং আমরা যখন তাদেরকে খবর দিয়েছি তারা খুব সুন্দরভাবে রেসপন্স করেছে পার্শ্ববর্তী যে উপজেলাগুলোর ফায়ার সার্ভিস টিম। এজন্য আমি পার্শ্ববর্তী উপজেলার ফায়ার সার্ভিস টিমগুলোকে ধন্যবাদ জানাতে চাই। এবং এখন অগ্নি দুর্ঘটনার যে ঘটনা ঘটেছে এটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাইনি, তবে আর্থিক যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা পরে যাচাই করে তদন্ত করে বের করতে পারবো। আর আরেকটা বিষয় বলার ছিল, সেটা হচ্ছে এখানে যে অপরিকল্পিতভাবে বিভিন্ন বিল্ডিং এবং স্থাপনা গড়ে উঠেছে, সরকারি জায়গাগুলো দখল করে মানুষের যে ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা অনেকভাবে আইন প্রয়োগ করার চেষ্টা করেছি, কিন্তু নাগরিকদেরকে সচেতন করা যাচ্ছে না। এক্ষেত্রে নাগরিকরা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা এইসব দুর্ঘটনা থেকে ভবিষ্যতে পরিত্রাণ পেতে পারি। আমরা প্রথমে 12টা 30 মিনিটের সময় আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে সৈয়দপুর ফায়ার স্টেশন থেকে 3টে ইউনিট ঘটনাস্থলে আসার পর দেখতে পায় যে একটা 5তলা ভবনের সাথেই একটা সেমি পাকা ভবন, সেখানে তুলার গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছিল, সেখানে আগুন জ্বলতেছিল। আগুন খুব দ্রুতই সাথে একটা 7তলা বিল্ডিং আছে যেটা ঢাকা ব্যাংক আছে এবং ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক আছে। আগুন সেখানে দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আমরা আমাদের যে পার্শ্ববর্তী আরও যে ফায়ার স্টেশন সেখান থেকে মোট 8টি ইউনিট ঘটনাস্থলে আসে। আপনারা জানেন এই জায়গায় পানির খুব ক্রাইসিস ছিল, যার কারণে আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে। আমরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের ফায়ার স্টেশনের গাড়িগুলো আসার পরে এগুলো সেট করে তারপর সেখান থেকে আমরা এই স্থানীয় যে জনগণ আছে তাদেরকে সাথে নিয়ে আমরা আগুন নির্বাপনের কাজ শুরু কাজ করতেছিলাম। তো এক পর্যায়ে শেষ পর্যন্ত 2টা 30 মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম হই। তবে এখানে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহতের কোনো সংবাদ নাই। তা আগুন লাগার যে কারণ সেটা একজন এক এক ধরনের কথা বলতেছে, যার কারণে আমরা এখনও সেটা করছি না। আমরা আমাদের লোক বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য নেব, তথ্যপাত্র নিয়ে আমরা সেটা বলতে পারবো যে প্রকৃতপক্ষে আগুন লাগার কারণটা কী। আর আগুনের ক্ষয়ক্ষতি এই মুহূর্তে সম্পূর্ণরূপে বলা সম্ভব হচ্ছে না। তবে আমি আমার পেছনে যে ঢাকা ব্যাংকের অফিস টোটালটা পুড়ে গিয়েছে, তবে ভোল্ট অরক্ষিত আছে, কোনো সমস্যা হয়নি। আর উপরে যে মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক আছে সেটা তেমন কোনো সমস্যা হয়নি, জাস্ট অল্প কিছু কাগজপত্র পোড়া গিয়েছে, এছাড়া কোনো সমস্যা নেই। এই ছিল আমাদের বক্তব্য আর কি। এখানে আসল যে দুটা আমি বলি যে পাশে যে তুলার যে গোডাউনগুলো ছিল সেগুলো পুড়ে গিয়েছে।
এগুলো পুড়ে গিয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ আমরা এই মুহূর্তে বলতে পারছি না, এক একজন এক এক ধরনের কথা বলছে। কাজেই আমাদের লোক বিভিন্ন সোর্স থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে তারপর আমরা বলতে পারবো, এবং আগুন লাগার মানে এর যে ক্ষয়ক্ষতি এবং উদ্ধার সেটাও এই মুহূর্তে আমরা নিরূপণ করতে পারছি না। আপনারা দেখেছি কিছুক্ষণ আগেই আমরা নির্বাপন কাজ শেষ করেছি মাত্র। আমরা এখন জাস্ট 2-3টা এখানে তুলার গোডাউন ছিল, দোকান ছিল, এগুলো পুড়ে গিয়েছে, এগুলো সেমি পাকা যেগুলো ছিল আর কি। এই ছিল আমার কাছে সর্বশেষ।